যারা অন্যের প্রতি সদয় তারা দাঁড়াবে, পিতামাতা, আত্মীয় স্বজন, সাধারণ জনমানুষ, মানবতার কল্যাণে যারা কাজ করে তারা দাঁড়াবে ডান কাতারে। একবারও তো সুবহানাল্লাহ বললেন না? বাড়িতে গিয়ে কাল সকালে নাস্তার পরে বলেন কেমন, আমি আলোচনা করতেছি, আমি খানিক সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ না না না, আমি বলতেছি, আপনারা কালকে বলেন। মুশরিক কারা? আল্লাহর ক্ষমতার সাথে দুনিয়ার মানুষের ক্ষমতা যারা মেলায় তারা কি? সন্তান দেওয়ার মালিককে মাজারে যায়, মাজারে গিয়ে বলে ইয়া বাবা মেরা মতলব কো পুরা কর। একদল ফেরেশতা সামন থেকে টানবে, আরেকদল ফেরেশতা ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা সুমারা, ধাক্কায় ধাক্কায় জাহান্নামের দিকে নিতে থাকবে। হাসরের ময়দানে কাতার কয়টা? দুইটা। ডান কাতার নাম হলো মাইমানা, মনে থাকবে কি নাম? মাইমানা। বাম কাতার নাম হলো মাশআমা। দুইটা দল হাসরের ময়দানে হবে। দুইটা দলের একটা দলে থাকবে 5 দল, ডান কাতারে থাকবে 5 দল, বাম কাতারে থাকবে 5 দল। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান, সাফ কাতার। হাসরের ময়দানে কাতার হবে দুইটা, লাইন হবে দুইটা, সারি হবে দুইটা, দল হবে 10। মানে ডান পাশের একটা কাতার, এ পাশে একটা কাতার। বাম কাতারে দল থাকবে 5টা, ডান কাতারে দল থাকবে 5টা। আমি কি 10টাই আলোচনা করব না আজকে 5টা করব? বাম কাতারের দলগুলো কারা কারা দেখেন? 1 নম্বরে থাকবে ইহুদি নাসারা। কেন? এরা আল্লাহ মানত 3 জন। আল্লাহকে আল্লাহ মানত, আল্লাহর স্ত্রী মানত মরিয়ম আলাইহিস সালামকে, আল্লাহর পুত্র মানত ঈসা আলাইহিস সালামকে। নাউজুবিল্লাহ বলেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরা থাকবে বাম কাতারে, ইহুদি নাসারারা। এই দুনিয়াতে ইহুদি নাসারাদের যারা সমর্থক তারা থাকবে বাম কাতারে। মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। রাত জেগে মেসির খেলা দেখেছেন? ইশাও পড়েন নাই, ফজরও পড়েন নাই, নামাজের চাইতে খেলাকে গুরুত্ব দেওয়ার কারণে ওই কাতারে আপনার নাম উঠে গেছে, আপনি বাম পাশে দাঁড়াবেন। 2, বাম কাতারে দাঁড়াবে মুশরিক। মুশরিক কারা? শিরক কি? ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। শিরক হলো মস্ত বড় জুলুম। ওয়ামায়ুশরিক বিল্লাহ, আর যে ব্যক্তি শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য আল্লাহর জান্নাত হারাম। মাল্লাকিয়া আল্লাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি আল্লাহর সাথে কিয়ামতের দিন সাক্ষাৎ করবে, লা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শিরিক করে নাই, দাখালাল জান্নাহ, লোকটা জান্নাতে যাবে। ওমাল্লাকিয়াহু, তার সাথে সাক্ষাৎ করবে, ইউশরিকু বিহি শাইআ, শিরিক করা অবস্থায়, দাখালান নার, লোকটা জাহান্নামে যাবে। এই জন্য মুশরিকেরা থাকবে বাম কাতারে। মুশরিক কারা? আল্লাহর ক্ষমতার সাথে দুনিয়ার মানুষের ক্ষমতা যারা মেলায় তারা কি? সন্তান দেওয়ার মালিককে মাজারে যায়, মাজারে গিয়ে বলে ইয়া বাবা মেরা মতলব কো পুরা কর। বাবা আমার দিলের কামনা বাসনা পূরণ করে দাও। নাউজুবিল্লাহ। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, মাজারে গিয়ে সন্তান চায়। শিরক। গোটা পৃথিবীতে, আচ্ছা আপনাদের এলাকায় স্যালো মেশিন আছে? শহরে তো থাকার কথা না, গ্রামে খোঁজ নেবেন। ট্যাঙ্কি 2টা, একটা পানির একটা তেলের। তেলের ট্যাঙ্কিতে পানি দিলে, পানির ট্যাঙ্কিতে তেল দিলে আয়াতুল কুরসি পড়ে স্টার্ট দিলে তো হওয়ার কথা হবে? সূরা ফাতিহা, সূরা ইখলাস হবে না, কারণ ওটা চালানোর একটা প্রসপেক্টাস আছে, একটা গাইডলাইন আছে, ওই অনুযায়ী চালাতে হবে। তেলের ট্যাঙ্কিতে তেল, পানির ট্যাঙ্কিতে পানি, এটা দিয়ে নিয়ম মাফিক চালাতে হবে, স্যালো মেশিন চলবে। বানাইছেন যারা, এই নিয়ম করে দিয়েছেন তারা। আমাদেরকে বানাইছেন কে? আল্লাহ। আমাদের জীবন কেমনে ভালো চলবে দিয়েছেন কে? আল্লাহ। গাইডলাইন দিয়েছেন আল্লাহ। এটা বাদ দিয়ে মানুষের আইন যারা এটার প্রতি নির্ভর করে, আল্লাহর আইনের দিকে চলে আসে না, এরা মুশরিক।
বাম কাতারে দাঁড়াবে। 3 নম্বর দাঁড়াবে বাম কাতারে জালেম। কারা তারা? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালিমদের কপালে হেদায়েত নাই। জালিম কারা? ওজনে কম দিয়েছেন, খাদ্যে ভেজাল দিয়েছেন, দুধে পানি দিয়েছেন, জমির আল ঠেলেছেন, শুধু তাই না বিয়ে করেছেন, স্ত্রীকে মহারানাটা দেন নাই। স্ত্রীরা, মা বোনেরা যারা এখানে আছেন শোনো, স্বামীকে মহারানা মাফ করে দেওয়া যায় নাই। খবরদার কেউ মহারানা মাপ দিবেন না। আজকে গিয়ে স্বামীকে বলবেন মহারানা মাপ দেই নেই, কিয়ামত পর্যন্ত দেব না। দলিল এই মুহূর্তে কোন ছেলে যদি এখানে এসে বলে আমি আজকে ফজরের নামাজ পড়তে পারি নাই, আপনি আমাকে মাফ করে দেন, আমি কি তাকে মাফ করতে পারবো? নামাজ কার? মাফ করার অধিকার কার? আল্লাহ। আকিমুস সালাত, এই অর্ডার যিনি করেছেন, মাফ করার অধিকারটা ওই আল্লাহই বলেছেন। ওয়াতুহুন্না উজুরাহুন্না ফারিদাতান ওয়াতুহুন্না উজুরাহুন্না নিহালাতান, তুমি সন্তুষ্ট চিত্তে তোমার স্ত্রীকে মোহর দাও। দিস ইজ মাই অর্ডার, সো ফলো। তুমি তোমার স্ত্রীকে মোহর দাও। অর্ডার কার? আল্লাহর অর্ডার অন্য কেউ মাফ করতে পারে না। মহারানা দিতে হবে, মহারানা মাফ নাই। বেশি হয়ে থাকলে, কাজী যদি বেশি করে লেগে থাকে, স্ত্রীর সাথে আলাপ করে সন্তুষ্ট চিত্তে দিয়ে দেন, এইটা পরিশোধ করবেন না। জালিম। নিজের ছোট বোনকে বাবা মার সম্পত্তির অংশ হিস্সা ঠিক মতো দেন নাই, আপনি জানেন। 70 বার হজ করলেও আপনার হজ আল্লাহর দরবারে কবুল হবে না। ছোট ভাইকে আপনি অংশ দেন নাই, আপনি জালেম। জালেম দাঁড়াবে ডান কাতারে। মিথ্যা মামলা দিয়েছেন, মিথ্যা সাক্ষী দিয়েছেন, মিথ্যায় মামলায় কাউকে হত্যা করেছেন, ফাঁসি দিয়েছেন, কাউকে খুন করেছেন, আপনি জুলুম করেছেন। বাম কাতারে দাঁড়াতে হবে। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। সূরা বুরুজের এই আয়াতটা পড়ে দেখবেন। সম্মানিত ভাইরা, বাম কাতার। আর জালিম কোনগুলো? টুপি থাকার জায়গা কোথায়? মাথায়। কথা বলেন না। একজন বলছে কপালের সাথে। টুপি থাকার জায়গা কোথায়? এই টুপি কেউ খুলে যদি হাঁটুর উপরে থাকে, রাখে, তাহলে কি হবে শোনেন? টুপি থাকার জায়গা মাথায়, এটা হলো ইনসাফ। হাঁটুর উপরে রাখলে হয় জুলুম। চশমা থাকার জায়গা চোখে, এটা ইনসাফ। কপালে তুললে হয় জুলুম। তার মানে আপনি কপালে তুলতে পারবেন না তা বলছি না, যে জিনিস যে জায়গায় থাকার কথা ওই জিনিস ওই জায়গায় না রাখা, ওই জিনিস ওই জায়গায় রাখা হলো ইনসাফ, না রাখা হলো জুলুম। এই চেয়ারে যার বসার কথা, যে বসলে আল্লাহর ভয়ে জনমানুষের হক আদায় করে প্রতিনিধিত্ব করতে পারবেন, আল্লাহকে খুশি করতে পারবেন, এমন যোগ্য ব্যক্তিকে এই চেয়ারে না বসায়া টাকা খাইয়া, ঘুষ খাইয়া, ডারবি সিগারেট খাইয়া চরিত্রহীন কোন লোককে ওই চেয়ারে বসানোর নাম হলো জুলুম। আর সৎ লোককে ওখানে বসানোর নাম হলো ইনসাফ। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাস জালিমিন, জালিমদের কপালে হেদায়েত নাই, তারা থাকবে বাম কাতারে। 4 নম্বরে থাকবে কাফের। কাফের কারা? ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। শুয়ের পিছনে ছিদ্র পথ দিয়া উট চলাচল করা যেমন অসম্ভব, এর চাইতেও অসম্ভব জান্নাতে যাওয়া কাদের? যারা কুফরি করেছে, আল্লাহর আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছে, অহংকার করেছে, এরা জান্নাতে যেতে পারবে না, এরা থাকবে বাম কাতারে। কাফের কারা? ওমাল্লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর নাজিল করা বিধান দিয়ে যারা ব্যক্তি সমাজ সভ্যতা পরিচালনা করে নাই, এরা হলো কাফের, এরা থাকবে বাম কাতারে।
5 নম্বরে থাকবে তাগুত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আল্লাহকে ভয় করো, তাগুত ছেড়ে দাও। তাগুত কারা? আল্লাহর বিপরীত শয়তানের পথ অবলম্বন করে যারা কাজ করে তারা হলো তাগুত। এরা থাকবে বাম কাতারে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ইন্নাল কিতাবাল আবরার ওয়া ইন্নাল কিতাবাল ফুজ্জার লাফি সিজ্জিন, গুনাহগারদের আমলনামা আছে সিজ্জিনে। ওয়া মা আদরাকা মা সিজ্জিন, সিজ্জিনটা কি? কিতাবুম মারকুম, এটা হলো সুরক্ষিত ফলক। আল্লাহ বলবেন ওই সিজ্জিন থেকে গুনাহগারদের আমলনামাটা নিয়ে আসো। এদিকে তাকান, ফেরেশতারা এসে বলবে খুশ না, তোমার আমলনামা নাও। সে হাত বাড়ায় দেবে ধমক, খবরদার ডাইনে হাতে আমলনামা দিবা না। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, জাহান্নাম থেকে ছুরি আনো, এই ছুরি বুকের মধ্যে ঢুকায় দাও, এ পাশ ও পাশ ছিদ্র করো, বাম হাতটা বুকের মধ্যে ঢুকায় দিয়ে টেনে পিছন দিক থেকে বের করো, আমলনামাটা সেখানে দিয়ে দাও। হাত ভিতর দিক দিয়ে ঢুকায় দিয়ে টেনে বের করে পিছনে আমলনামাটা দিয়ে দেবে। বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তুমি তোমার আমলনামা পড়ো। লোকটা পড়তে পারবে না, হাতটা বের করার চেষ্টা করবে, পারবে না। আমলনামা সহ বের করার চেষ্টা করবে, পারবে না। লোকটা বলবে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায়রে আফসোস, আমি যদি আজকে মাটি হয়ে যেতাম। মালি হাদাল কিতাব, এটা কেমন কিতাব? সব এটিতে লেখা আছে। কি হবে যখন সে বলবে আমলনামা পিছনে, চেহারা সামনে, পড়তে পারছি না, মোচড় দিয়ে ঘাটটা পিছনের দিকে চেহারাটা দিয়ে দিবে। আমলনামা খুলে দেখবে বড় মুসিবত। সে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি যদি আজকে মাটি হয়ে যেতাম। আফসোস করে কোনো লাভ হবে না। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, সুম্মা ফি সিলসিলাতিন জারউহা ৭০ জিরাআন ফাসলুকুহু, ও ফেরেশতারা জাহান্নাম থেকে শিকল আনো, এক একজনের জন্য ৭০ হাত শিকল আনবে। এই শিকলগুলো প্রত্যেকের কোমরে পরাবে। একদল ফেরেশতা সামন থেকে টানবে, আরেকদল ফেরেশতা ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামাস সুমারা, ধাক্কায় ধাক্কায় জাহান্নামের দিকে নিতে থাকবে। জাহান্নামের দরজার কাছে যাওয়ার সাথেই আল্লাহ বলবেন থামো। নাওয়াসি ওয়াল আকদাম, যারা কোরআনের কথা শুনতো ঘাট তেরা করে, কোরআনের আলোচনা শুনলে যারা সহ্য করতে পারত না, আল্লাহর জমিনে কোরআনের আইন চালু হোক এটা যারা সহ্য করতে পারত না, যারা এই কাজ করত না, নাওয়াসি ওয়াল আকদাম, এদের মাথার পিছনে চুল সহ ঘাড়ের রগ দুইটা শক্ত করে ধরো, এর নাম নাওয়াসি। ওয়াল আকদাম মানে কদম মানে পা, এদের পা দুইটা ধরো। মাথার চুল, রগ এবং পা দুইটা ধরার পর এইরকম এরকম করতে থাকবে। বল খেলার স্ট্রাইকাররা তারা যেমন বলে লাথি দেওয়ার জন্য পিছনে আসে, বোঝা নেই মনে হয়, একজন ফেরেশতা পিছনে আসবে, এমন জোরে লাথি মারবে জাহান্নামের মাঝখানে গিয়ে পড়বে। এভাবে করে জাহান্নামের দিকে নিয়ে যাবে এই বাম কাতারের সমস্ত লোকগুলো। সম্মানিত ভাইয়েরা, ওলাইকা আসহাবুল মাশআমা, এরা বাম কাতারের লোক। আমরা কি বাম কাতারের লোক হইতে চাই? কোন কাতারের লোক হইতে চাই? ডান কাতার। ডান কাতারের লোক কারা হবে? এই দেখেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোন দিক থেকে? কথা বলে না, কোন দিক থেকে? হ্যাঁ, এই কিতাবের সাথে সম্পর্ক রাখতে হবে। ডান কাতারে থাকবে 5 দল। তারা কারা? মানহুম, কারা তারা? 1, ডান কাতারে থাকবে মুমিন। মুমিন থাকবে ডান কাতারে। মুমিন কারা?
আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, মুমিন তো তারা যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কোরআনের সমাজ কায়েমের জন্য কাজ করে, এরা হলো মুমিন, এরা থাকবে ডান কাতারে। 2 নম্বরে থাকবে মুসলিম। মুসলিম কারা? আবার হাতের দিকে তাকান। আল্লাহর নাম সালাম, তিনি দিয়েছেন ইসলাম, যারা মানবে তারা হলো মুসলিম। সালাম ইসলাম মুসলিম। আসলামা ইউসলিমু ইসলামান ফাহুয়া মুসলিমুন। আল্লাহর নাম সালাম, তিনি দিয়েছেন ইসলাম, যারা মানবে মুসলিম। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত। মুসলমান না হয়ে মরো না। মুসলমান তো তাকেই বলে যার সুন্নতে খাতনা করে, নাকি? হ্যাঁ, ওই যে মুসলমানই করানো বোঝেন না, সুন্নতে খাতনা, হে বুঝে মুসলমান হইল নাকি? হযরত শেষ করে দিল। মেহমানকে আসছে, মেহমানকে নিয়ে আসে, মেহমানকে নিয়ে আসে। আমার তো টাইম শেষ হয়ে গেল, 8 মিনিট বেশি হয়ে গেছে। না কি বাকি আছে? ওটা তো 4টা শব্দ বললেই হয়ে গেল, মেহমানকে দেখলেই শেষ করে দেব। সম্মানিত ভাইরা, 30 বছর পর আজকে একটা স্মৃতি চারণ করি। 30 বছর পর আমি আজকে প্রথম আগে আলোচনা করতেছি। এটা আল্লাহর রহমত। এতে আমি খুশি হয়েছি, তাড়াতাড়ি বাড়িতে গিয়ে ঘুমাতে পারবো ইনশাআল্লাহ। আপনারা কষ্ট পাইতেছেন মনে হয়? এবারে আসেন, 1 মুমিনেরা, মুমিন বলতে যারা আব্দুল মুমিন তারা ডান কাতারে থাকবে, কথা বলে না। মুমিনুল ইসলামেরা থাকবে নাকি? মুমিন কারা? মুমিন কারা? বিয়ে করেছেন যারা, সামনের লোকের একটা হাত তোলেন তো। বিয়ে করছেন? এই একজনেই বিয়ে করছে, আর বাকিরা তো করেই না। জি আপনারা বিয়ে করছেন? আচ্ছা মনে করে দেখেন তো, বিয়ের দিনে কবুল বলছিলেন, মনে আছে কিনা? মনে আছে? মরনা বাকি আছে মনে হয়, সেই জন্য আওয়াজ কম। বুঝছি তো, খেয়াল লাগান। বিয়ের দিনে কবুল করে স্ত্রীকে বাড়িতে নিয়ে আসার পর সকালবেলা স্ত্রীকে যদি আপনি বলেন রান্না করবা, তুমি খাবা, আমার বাবা মাকে খাওয়াবা, বাড়ি ঘর কাপড় চোপড় পরিষ্কার করবা, বাড়িতে একটা গাভী আছে একটু পানি টানি দিও, এই তোমার ডিউটি। স্ত্রী যদি বলে গতকাল কবুলের সময় এই শর্তগুলো ছিল না, এগুলো আমি করতে পারবো না। স্বামী এই কথা শোনার পর বাইরে গেছে, বিকালবেলা বাজারে যাবে, স্ত্রী অনিষ্টে খরচের সিরিয়াল লিখে দিয়ে বলতেছে বাজার থেকে আদা রসুন মরিচ পেঁয়াজ তেল সাবান হলুদ মশলা পেঁয়াজ লবণ, আসার সময় আমার লিপস্টিক সহ এগুলো নিয়ে আসবা। স্বামী বললো গতকালকে কবুলের সময় এগুলো আনার কথাও ছিল না। সংসার টিকবে? বিয়ে থাকবে? যদি তা না হয়, এক কবুলের মধ্যে যেমন সব ঠিক তেমনি মুমিন তারা যারা কালিমা পড়েছেন, এই কালিমার ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি, শিক্ষানীতি, সংস্কৃতি, অফিসে, আদালতে, ব্যবসায়, বাণিজ্যে, চাকরিতে, গাড়িতে, বাড়িতে, খেতে, খামারে, প্রতিষ্ঠানে, রেডিওতে, টেলিভিশনে, ফেসবুকে, ইন্টারনেটে, পত্রিকায়, বিয়ে শাদীতে, সব জায়গায় গোলামি হবে কার? এটা মুমিনের কাজ। তারা দাঁড়াবে ডান কাতারে। 2 মুসলিম দাঁড়াবে ডান কাতারে। 3 মুত্তাকি দাঁড়াবে ডান কাতারে। মুত্তাকি চেনার আলামত হলো 6টা, সময় নাই বলবো না। তারা ডান কাতারে দাঁড়াবে। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুকাররাবুন, এরা নিকটবর্তী, এরা ডান কাতারে দাঁড়াবে। 4 নম্বরে দাঁড়াবে মুহসিন। মুহসিন কারা? হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, যারা অন্যের প্রতি সদয় তারা দাঁড়াবে।
পিতামাতা, আত্মীয় স্বজন, সাধারণ জনমানুষ, মানবতার কল্যাণে যারা কাজ করে তারা দাঁড়াবে ডান কাতারে। একবারও তো সুবহানাল্লাহ বললেন না? বাড়িতে গিয়ে কাল সকালে নাস্তার পরে বলেন কেমন? আমি আলোচনা করতেছি, আমি খানিক সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ না না না, আমি বলতেছি, আপনারা কালকে বলেন। লক্ষ্য করুন 4 নাম্বার, দেখি কতটুকু মনে রাখতে পারছেন। বাম কাতারে কয় দল দাঁড়াবে বলেন তো? 1 নম্বরে কে? ইহুদি, 2 মুশরিক, 3 কাফের জালেম, 4 কাফের, 5 তাগুত। ডান কাতারের 5 দল কারা কারা? 1 নাম্বার মুমিন, আব্দুল মুমিন। একজন বলছে আব্দুল মুমিন, ওই মুমিন যদি সেই কাজ করে তাহলে ডান কাতার। 2 মুসলিম। মুসলিম কারা? যাদের অন্য কিছু আর নাই। এই যে দেখেন আমাদেরকে এখন ইদানিং ধর্ম ব্যবসায়ী বলতেছে কেউ কেউ। কি ব্যবসায়ী? হ্যাঁ, কাগজ আনেন, আমি লিখে দিচ্ছি আমরা ধর্ম ব্যবসায়ী। কেন? আল্লাহ তো ধর্ম ব্যবসা করতেছে। কিরকম? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলতেছেন আমি জান্নাত বিক্রি করব 2টা জিনিসের বিনিময়ে। তোমরা যদি 2টা জিনিস দাও, বিনিময়ে আমি জান্নাত দেব। তোমাদের জান আর মাল দাও, আমি তোমাদেরকে জান্নাত দেব। আল্লাহ কি আমাদের সাথে ব্যবসা করলেন না? কথা বলেন, করলেন না? 2 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাত ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। মুহতারাম হাফেজে কোরআন আলহামদুলিল্লাহ, সূরা ফাতিরের 29 নম্বর আয়াত। ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। তাদের এই ব্যবসা কখনো ধ্বংস হবে না। এই ব্যবসার কথা আল্লাহ বললেন 3টে শর্তের বিনিময়ে আল্লাহর সাথে ব্যবসা হচ্ছে। সূরা সাফে গিয়ে আল্লাহ বললেন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব যা করলে পরকালের কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমরা নিষ্কৃতি পাবে? তাহলে আল্লাহ নিজে ব্যবসা শিক্ষা দিচ্ছেন, কিসের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন সেটাও বলে দিচ্ছেন। আল্লাহ কি ব্যবসার কথা বলেন নাই? হ্যাঁ, আমরা ধর্ম ব্যবসায়ী, ঠিক আছে, কিন্তু যারা ধর্ম ব্যবসার নামে আমাদেরকে হুজুরদেরকে কটাক্ষ করতে চান তারা শুনুন, ধর্ম ব্যবসায়ী মূলত তারা যারা জানাজা পড়তে যাওয়ার আগে দোকান থেকে টুপি কেনে। কথা ঠিক নাকি? জানাজা করতে যাওয়ার আগে টুপি কেনে। যারা আর বলো না, ভোটের আগে হজ করিয়েছে তারা, আমরা না। ছোট্টবেলা দাঁড়িয়ে রেখেছি রাসূলের সুন্নাহ হিসেবে, টুপি ছোটবেলা থেকে পড়ি, জুব্বা জামা পড়ি। আমরা ধর্ম ব্যবসায়ী, এটা আমরা আগে থেকে করি। নামাজ ছোট্টবেলা থেকে পড়ি, আল্লাহর রহমত। কাজী আমরা ধর্ম ব্যবসায়ী না, এদেশের একজন আলেম তারা ব্যবসা করলে আল্লাহর সাথে করে। কথা ঠিক নয় কি? এই জন্য ডান কাতারে দাঁড়াবে মুমিন, 2 নম্বরে দাঁড়াবে মুসলিম, 3 নম্বরে দাঁড়াবে মুত্তাকি, 4 নম্বরে দাঁড়াবে মুহসিন, আর 5 নম্বরে ডান কাতারে দাঁড়াবে পূর্ব শালবন ইসলামনগরের এই মাহফিলের যত শ্রোতা তারা। সুবহানাল্লাহ। যে হুজুর এতক্ষণ আসছে, প্রধান মেহমান আসতেছেন, লিল্লাহি তাকবীর, আস্তে আস্তে শেষ করে দেব। এখন 5 নম্বরে ডান কাতারে দাঁড়াবে কারা জানেন? এই জায়গার লোকেরা। যে হুজুর এতক্ষণ কোরআনের আয়াত দিয়ে কথাগুলো সবগুলোই বললেন, কিন্তু পূর্ব শালবন ইসলামনগরের ভাইরা ডান কাতারে দাঁড়াবে, তার কি কোনো আয়াত আছে? এবার আয়াত শোনেন, ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যা
তোমরা যদি বড় বড় গুনাহগুলো থেকে বিরত থাকো, তার মানে যে গুনাহ করে বাম কাতারে দাঁড়াইছে এই গুনাহ থেকে যদি বিরত থাকো, আমি আল্লাহ তোমাদের ছোট্ট ছোট্ট গুনাহগুলো মাফ করে দিয়া তোমাদেরকে ডান কাতারে দাঁড়ানোর ব্যবস্থা করে দেব। আমরা সেই ডান লিল্লাহি তাকবীর। আসেন আমি শেষ করে দিচ্ছি। আসুন সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত ভাইয়েরা। না, প্রধান বক্তা আসার পরে আমার কথা বলা তো জায়েজ নেই, শেষ করে দিচ্ছি এইভাবে। সূরা হাসরের কয় নম্বর আয়াত মনে নাই? 20 নম্বর আয়াত। এটা মনে করিয়েন না যে এটা পীরগঞ্জের কোরআনে আছে, এটা সব জায়গায় আছে, বাড়িতে গিয়ে দেখবেন। লা ইস্তাবিল আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন। জান্নাতি আর জাহান্নামীরা সমান না, আর জান্নাতীর এই সফল কাম। শেষ কথা, ইন্নাল কিতাবাল আবরার লাফি ইল্লিয়িন, নেককার লোকদের আমলনামা থাকবে ইল্লিনে। ওমা আদরাকা মা ইল্লিয়িন, ইল্লিনটা কি? কিতাবুন মারকুম, এটা হলো একটা সুরক্ষিত ফলক। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন ইল্লিন থেকে নেককার লোকদের আমলনামার গাইড বইটা নিয়ে আসো। নিয়ে আসা হবে, সামনে আনা হবে, বলা হবে খুদিল কিতাবা বিকুওয়া ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার আমলনামা, তোমার আমলনামা পড়ার জন্য আজ তুমি নিজেই যথেষ্ট। ডান হাতে আমলনামা দেওয়া হবে, আমলনামা খুলবে, খোলার পর দেখবে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান সদকা সবই আছে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আন্দোলন আছে, লড়াই সংগ্রাম আছে, সময় ব্যয় আছে, অর্থ ব্যয় আছে, জেল জুলুম নির্যাতন সহ্য করার ইতিহাস আছে, পিতামাতার খেদমত আছে, ভালো কাজ আছে, তাফসীর মাহফিল করা, মসজিদ নির্মাণ করা, মাদ্রাসা নির্মাণ করা, ভালো কাজ সব লেখা আছে। এইটা হাতে পাওয়ার পর আমার দিকে তাকান, দাহে কতন মুস্তাবশিরা, দাহে কতন মুস্তাবশিরা, আনন্দের সংবাদে তারা নাচতে থাকবে, হাসতে থাকবে। ফেরেশতারা এসে বলবেন কি গো, এত আনন্দ কিসের? তারা বলবে ইয়াউমা ইয়াসমাউকুম লিয়াউমিল জাম'i যালিকা ইয়াউমুত তাগাবুন, আজকে হার জিতের দিনে আমরা জিতে গেছি, আমরা আমাদের আমলনামা পেয়ে গেছি, আমলনামার মধ্যে শুধু নেকির কথা লেখা আছে। ফেরেশতারা বলবেন তোমরা ফাদখুলি ফি ইবাদি, নেককার বান্দাদের কাতারে শামিল হও। কারা তারা? নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা ওয়াস সালিহিন, এদের কাতারে শামিল হও। আদখুলি জান্নাহ, তোমরা জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। জান্নাতি আর জাহান্নামীরা সমান নয়, জান্নাতীর এই সফল কাম, সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? কোরআনের ইলম ডান পাশ না বাম পাশ? আসুন কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন গবেষণা করি, কোরআন মানি, আর কোরআনের সমাজ কায়েম করি। আর কোরআনের সমাজ কায়েম যারা করতে চায় তাদের সাথে নিজের অন্তরাত্মাকে একত্রিত করে দিই। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন।